বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি। তো এসএসসি কিন্তু আসলে কি বলবার কিছু বলার নেই। এই যে 26,000 প্যানেল, তো প্রথম থেকেই কিন্তু ঝামেলা, তো এখনও কিন্তু ঝামেলাই চলছে। ঠিক আছে, শেষটা কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। শেষটা হয়তো ঝামেলার মধ্যে দিয়েই যাবে। তো যাই হোক, আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএসসি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ঠিক আছে, তো আজকে কিন্তু সুপ্রিম কোর্টও মামলা ছিল এসএসসি, আশা করি আপনারা জানেন। তো সুপ্রিম কোর্টের আপডেটটি আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হাইকোর্টে যে মামলা, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার, একশোর ভিত্তিতে নাম্বার কেন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং ইন্টারভিউ আগে কেন দেওয়া হবে তার জন্য মামলা দায়ের করা হয়েছে। তো বর্তমান আপডেট কী উঠে আসছে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, একদিকে মামলা আর একদিকে কিন্তু আন্দোলন। ঠিক আছে, এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর প্রচুর ঝামেলা প্যানেলে। তো এসএসসি সেকেন্ড এসএসটি 35,000 শূন্যপদের সংখ্যা করা হয়েছে, কিন্তু চাকরি প্রার্থীরা বিশেষ করে ফ্রেশাররা 35,000 শূন্যপদে কী হবে, সার্ভিস টিচাররা তো প্রচুর রয়েছেন। তো যেহেতু আবার এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, 10 নম্বর কেন দেওয়া হবে, তবুও আবার ইন্টারভিউ আগে দেওয়া হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কমিশনের তরফ থেকে। তো এসএসসিতে শূন্যপদ বাড়ানোর দাবিতে এবার পথে নামবেন নতুন চাকরি প্রার্থীরা। বুধবার মানে আজকে বৃষ্টি মাথা নিয়েই বিকাশ ভবনে অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ। কিন্তু গোড়াতে পুলিশের বাধা পান তারা, দল বেঁধে নয়, কয়েকজনকে প্রতিনিধি বিকাশ ভবন যেতে পারে বলে জানায় পুলিশ। সেই নিয়ে তর্কে জড়িয়ে পক্ষে দুই পক্ষ। শেষে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বাড়তি 10 নম্বর দেওয়া নিয়েই প্রতিবাদে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরা। বুধবার মানে আজকে করুণাময়ীতে জমায়েত করেন এসএসসির নতুন পরীক্ষার্থীরা। 2025 সালে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় বসেন প্রথমবার। একাধিক দাবি দেওয়া নিয়ে এদিন বিকাশ ভবন অভিযানে ডাক দেন তারা, কিন্তু করুণাময়ীতে তাদের পুলিশ আটকে দেয়। একসঙ্গে এতজন যাওয়া যাবে না, কয়েকজন প্রতিনিধি যেতে পারেন বলে জানায়। এতে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। প্রয়োজনে রাতভর রাস্তায় থাকবেন বলে জানান। 2016 সালে প্যানেল বাতিলের পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে 10 নম্বর বাড়তি দেওয়া হচ্ছে তাও বাতিল করতে হবে বলে দাবি জানান নতুন চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 নম্বর পুরোপুরি বাতিল করতে হবে। যারা একাদশ দ্বাদশ শিক্ষক, তো তারা তাদের সঙ্গে নবম দশম শিক্ষক শিক্ষিকারাও সেই অভিজ্ঞতা 10 নম্বর পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা নতুনরা ওই 10 নম্বরের সঙ্গে প্রতিযোগিতা করব কীভাবে? বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুনদের একজনও চাকরি পাবে না। যারা ইন সার্ভিস আছেন নবম দশমে, শিক্ষকতার অভিযোগ আছে তাদের, কিন্তু একাদশ দ্বাদশে তো নেই। তারপরেও কেন তারা একাদশ দ্বাদশে অভিজ্ঞতা 10 নম্বর বাড়তি পাবেন? নতুনদের দাবি তাই ন্যায্য। কেন 10 নম্বর দেওয়া হবে? গত 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন কমিশন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে আজকে মামলার শুনানি ছিল। এখানে কেস টাইপ WPA, ফাইলের নাম্বার এখানে রয়েছে 24/410/25, ফাইল নাম্বার 24/10/25 তারিখে কেসটিকে ফাইল করা হয়েছিল। রেজিস্ট্রেশন ডেট দেওয়া রয়েছে 24/10/25। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ফার্স্ট হিয়ারিং ডেট আজকে কিন্তু প্রথম হিয়ারিং হলো। ঠিক আছে, তো 29 অক্টোবর। তো আজকে কিন্তু প্রথম হিয়ারিং, নভেম্বর নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। এখানে বর্তমানে কিন্তু আর্জেন্ট মোশন, কেসটা কিন্তু আর্জেন্টে রাখা হয়েছে, একটা বিশাল বড় ব্রেকিং। তো এখানে সাদ্দাম হোসেন অ্যাডভোকেট, রবিয়া খাতুন পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন, এখানে রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস রয়েছেন। দেন চলে আসছি নেক্সটে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য। ঠিক আছে, তো জাজ সৌগত ভট্টাচার্য আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে 29/10/25। আজকে কিন্তু মামলাটির শুনানি ছিল। তো আগামী 4/11/25 তারিখে মামলাটির নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো আজকে কিন্তু অনেক কিছু হয়েছে, আশা করি আপনারা জানেন। তো আজকে কিন্তু কমিশনের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে কিন্তু অনেক কিছু কথাবার্তা হয়েছে। তো আজ কিন্তু অনেক কিছু বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার। তো উনি কিন্তু প্রশ্ন করেছেন, অনেক উত্তর কিন্তু দিতে পারেননি কমিশনের আইনজীবী। ঠিক আছে, তার জন্য কিন্তু নেক্সট হিয়ারিং ডেট প্রথমত 5 তারিখ কথা বলা হয়েছিল। তো যেহেতু 5 তারিখ ছুটি রয়েছে, তো তার জন্য 4 তারিখ করা হয়েছে। তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যেহেতু রেজাল্ট প্রকাশিত করতে চায় কমিশন, তো সে মতো 4/11/25 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, কেন দেওয়া হবে, কিসের ভিত্তিতে দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য 4/11/25 তারিখে কিন্তু পাওয়া যাবে গুরুত্বপূর্ণ আপডেটটি। ঠিক আছে, in my junior days I worked with very good. And Mr. Bandyopadhyay, if this matter is fixed after 5th, is there any difficulty? I have no difficulty. No, there is no difficulty. But when the next only one thing, next steps no. What I am other matters are also being mentioned before me regularly. It is better. So I want to know that what is the next. It is better to take on 5th. 5th will be a holiday. Anyway, 4th. It is better because I am saying submitting what.
expecting to this all things have to be done by 4th or 7th, whatever it may be. I am this result now. তো ব্যাপারটা হচ্ছে এই হবে ইন্টারভিউ আগের নম্বর, গ্যাজেটে যেরকম লেখা আছে সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস থাকবে আশা করা যায়।